হায় রে পাকিস্তান, এটা কি করলো পাকিস্তান? আমি প্রায় 2 ঘন্টা আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে পাকিস্তান নিউজিল্যান্ডের দেওয়া 220 রান অতিক্রম করে আজকে ম্যাচ জিততে পারবে না, এবং পাকিস্তান সেটাই করলো। এবং আমি বলেছিলাম পাকিস্তান 40 থেকে 60 রানে হারবে, এবং একজাক্টলি পাকিস্তান আজকে 60 রানে হারলো। আমি জানি না যে পাকিস্তানের কোনো প্লেয়ার কি আমার ভিডিও দেখার পরে মাঠে নামছিল নাকি। তো যাই হোক, জাস্ট এ ফান। তো আমি যেমনটা বলছিলাম, আজকে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ। যেমনটা বলছিলাম, আজকে পাকিস্তান তাদের করাচির স্টেডিয়ামে টসে জয়লাভ করে তাদের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়, এবং নিউজিল্যান্ডের ইনিংসের অষ্টম এবং নবমতম ওভারে পরপর 2টি উইকেট তুলে নিয়ে পাকিস্তান একটু স্বস্তিতে ছিল। এরপরে নিউজিল্যান্ড যেমনটা খেললো, যেভাবে খেললো, তাদের স্বভাবসুলভ খেলাটাই খেললো, এবং পাকিস্তানকে আর ম্যাচে ফিরতে দিল না। সেখানটায় নিউজিল্যান্ড তাদের ইনিংসে 2টা সেঞ্চুরি পায়, তাদের ওপেনার উইলিয়ং এবং টম লাথাম। এবং সেই সুবাদে নিউজিল্যান্ড দল তাদের দলীয় 320 রান করতে সক্ষম হয়। জবাবে পাকিস্তান মাঠে নেমে তাদের প্রথম পাওয়ার প্লেতে মাত্র 22 রান করতে সক্ষম হয়, এবং এরপর ফখর জামান এবং বাবর আজম মিলে 65 বলে 47 রানের একটা পার্টনারশিপ গড়ে। এরপর ফখর জামান তার ব্যক্তিগত 24 রানে আউট হয়ে যাওয়ার পর পাকিস্তান দলীয় 63 রানে 3 উইকেটে চলে আসে। এরপরে ক্রিজে আসে সালমান আগা এবং বাবর আজম মিলে 59 বলে 58 রানে একটা ডিফেন্ডিং পার্টনারশিপ গড়ে। এরপরে আর তেমন ডিফেন্ড করার মতো তেমন কোনো পার্টনারশিপ গড়ে না। এর মাঝখানে খুশদিল এবং শাহিন আফ্রিদির 47 রানের একটা পার্টনারশিপ হয় 42 বলে। এরপরে আর পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে যায়, এবং ইনিংসের একবারে শেষ দিকে হারিস রৌফ এবং নাসিম শাহ মিলে তাদের 20 বলে 31 রানের ঝড়ো পার্টনারশিপে পাকিস্তানকে বিশাল রানের হার থেকে রক্ষা করে, এবং পাকিস্তান 60 রানে নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ করে। তো আগামীকাল বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ। আপনারা সবাই ম্যাচগুলো